আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হাসান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। টেনশন মুক্ত থাকুন, টেনশন মুক্ত আলু চাষাবাদ করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালুয়েট আলু চাষাবাদ করা হয়েছে। তো টেনশন মুক্ত থাকতে অ্যালুয়েট আলু চাষাবাদের কোনো বিকল্প নাই। যেমন ফলন তেমন দাম। আমরা যদি এই রকম ভাবে অ্যালুয়েট আলু চাষাবাদ করি, তাহলে কিন্তু আমরা অনেক দিক থেকে এগিয়ে থাকব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা বস্তায় কিন্তু গ্রেডিং করে আলু হারভেস্ট করে এখানে আমরা করছি, একটা বস্তায় সংগ্রহ করছি। বেশ কয়েকটা বস্তা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্টোর করা হবে। আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অ্যালুয়েট আলুর এ গ্রেড সাইজের বীজ আছে। আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমরা একটা কথাই বলি, আমাদের উদ্দেশ্য একটাই, যেন আমাদের দেশে সঠিকভাবে সঠিক কৃষিটা বাস্তবায়ন হয়, আমরা যেন কৃষিটা সম্প্রসারণ করতে পারি। রোগমুক্ত আলু চাষাবাদ করুন এবং অর্থ বেশি উপার্জন করুন, লাভ বেশি করুন, তাহলে কিন্তু এই অ্যালুয়েট আলুর বিকল্প নাই। তাই আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকের ভিডিওটা। তো আমরা চলে যাব আরো এই অ্যালুয়েট আলু প্রসঙ্গে জানবো এবং অ্যালুয়েট আলু কিভাবে আমরা সংগ্রহ করলাম সে বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে এ গ্রেড সাইজের আলুগুলো হাত বাছাই করে কিন্তু আমরা এখানে প্যাকিং শুরু করে দিয়েছি। তো রোগমুক্ত আলু যদি চাষাবাদ করতে চান, আলুর সিজনে যদি টেনশন মুক্ত থাকতে চান, তাহলে অ্যালুয়েট আলু চাষাবাদের কিন্তু কোনো বিকল্প নাই। তাই যদি আমরা অ্যালুয়েট আলু চাষাবাদ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই লাভবান হতে পারবো। আর বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল এবং রোগমুক্ত আলু মানেই কিন্তু অ্যালুয়েট আলু। এই আলু আমি এই ধরনের আলুগুলো বাছাই করে বীজের জন্য এরকম বস্তা প্যাকেট করেছি স্টোরে রাখার জন্য। বেশি বড় গুলো বাদ দিয়ে, মানে বেশি ছোট গুলো নয়, মাঝারিটা এই ধরনের আলুগুলো আমি বীজের জন্য রাখলাম। কত বস্তা আপনি রাখতেছেন? 50 50 বস্তা। তার প্রতি বস্তায় কত কেজি করে? প্রতি বস্তায় 60-62 কেজি করে আমরা 60 রাখবো। কেজি করে। এই হিসেবে এটা স্টোরের নিয়ম। এই হিসেবে আপনি 50 কেজি 50 বস্তা রাখবো। তার ভবিষ্যতে আপনি এই আলুটা বীজ হিসেবে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। অত আলু আমার লাগবে না, নিজের যা লাগবে তারপরে বিক্রি করবো। এই যে এই বীজের জন্য এই ধরনের আলুগুলো আমি বস্তায় প্যাকেট করছি। এটা এ গ্রেড, বেশি বড় নয়, বেশি ছোট নয়। এই আলুর মান সম্পূর্ণ করতে গেলে আমি প্রায় 10 দিন আগে এই গাছগুলা টানে ফেলছি, তাতে আলু ছিলবে না। আলু বেশ পরিপুষ্ট ছালগুলা হয়ে গেছে, তাতে আলুর জীবনকাল ভালো থাকে। এই কারণেই অনেকদিন আগে গাছ টানা। মানে এতে সংরক্ষণ ক্ষমতা বাড়বে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবং আলুর গাছ ছিলবে না। আলু গাছ অন্যান্য আলু দেখা যাচ্ছে টানে না তুলে দেখা গেছে যে গাছ ছিলে যাচ্ছে। তাতে সেটা বীজ হিসেবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আলু এই আলুটা আমরাও দেখতেছি মাঠে, এবং সুন্দর এবং পরিষ্কার এবং বীজের উপযোগী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। আমরা একটা এই যে এলুয়েট জাতের আলুর খেতে আসছি এখানে। দাদা, আপনি এই জমিতে 1 শতক জমি কাটিং করে কত মন আলু পেয়েছেন? 1 শতক জমি 5 মণ 10 কেজি আলু পেয়েছি 1 শতক জমি। মাপে। আচ্ছা, অন্যান্য আলু করতে যে রকম আপনার ঔষধপাতি বা অন্যান্য যে পরিচর্যার দরকার হয়, এই আলুর ক্ষেত্রে আপনার কেমন বুঝতেছেন যে তার চেয়ে কম না বেশি নাকি? এটা একটু আমাদের খুলে বলুন। এখানে এই আলুতে আমি কোনোদিন পচের ওষুধ দেইনি। আচ্ছা। আর সারের পরিমাণ অন্য আলু যা, এটা তো তাই দিছি। প্রতি বিঘাকে 1 বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, এই হারে আর কি পরিচর্যা করছি। আচ্ছা, শেষ যা ওই পরিমাণে সমানই দিছি। কিন্তু ওষুধের দাম অনেক, এই যে কি যেটাতে আর কি পচারি, এটা দেওয়া লাগেনি। এটা কোনো ভয় নাই? না, কোনো ভয় নাই। দেখা গেছে যে 1 সপ্তাহ ওষুধ না দিলেও আলু খেতে যা খুঁজে পাওয়া যায় নাকি? ঠিক না? হ্যাঁ, ঠিকই আছে। কিন্তু এই এলুয়েট জাতের আলুতে কোন প্রকার মানে ছত্রাকনাশক আপনি স্প্রে করেন না? করিনি এবং দেওয়া লাগবেও না। কিন্তু পোকার যে ঔষধ সেটা কয়বার স্প্রে দিয়েছেন আপনি? পোকার ওষুধ আমরা আলুর তো বেশি দেওয়া লাগে না, 1 বার দিছি পোকার ওষুধ। তাও আমি এটা তো দেইনি, এটা দেন না, এটা কোনো ওষুধই দেইনি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা সরাসরি কৃষকের মাঠ থেকে জানতে পারলাম যে এলুয়েট জাতের আলু অন্যান্য আলু যেখানে বিঘা প্রতি আমাদের 4 থেকে 5 হাজার টাকা ছত্রাকনাশক বা কীটনাশক খরচ হয়, সেখানে এই জাতের আলুতে আমরা এই কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার না করেই আমরা শতক প্রতি এই এলুয়েট জাতের আলু 5 মণ 10 কেজি পেয়েছি, তাই না? আর এই আলু খাতে কেমন? এই আলু খাতে স্টিকের মধ্যে কোনো কম বাড়া নেই, তাই না? আর আলুর কালারও সুন্দর, তাই না?
তা এদিক থেকে আমরা ধরে নিতে পারি যে এই জাতের যদি আমরা আলুর সামনে কি সম্প্রসারণ করতে পারি কিনা। অবশ্যই মানুষ তো তাহলে- এই আলুর উপর অনেক তাহলে- বিক্রি আছে, বিচুনি হ্যাঁ। বীজই তো পাইনি আমরা। তাহলে সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কৃষকের কাছ থেকে সরাসরি নিলাম, তথ্য নিলাম, সেই তথ্য থেকে জানতে পারলাম যে এই জাতের আলুতে যদি আমরা ছত্রাক বা নাশক বা কীটনাশক যদি স্প্রে নাও করি, তাহলে এর ফলনের কোনো প্রকার হ্যাম্পার হবে না। হবে না, তা আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করব যে যেখানে আমাদের অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে সেই ফসলটা করার জন্য। অবশ্যই। তা আমরা আলুতে যদি এলুয়ের জাতের আলু আমরা সামনে সম্প্রসারণ করি এবং আমাদের যে আলুর যে রোগ বলা আর্লি ব্লাইট, লেট ব্লাইট, যে রোগের ভয় থাকে, এই রোগের ভয় যদি না থাকে, তা আমাদের মনে হয় বাংলাদেশ দেশের খাদ্য চাহিদা পূরণ করেও বিশ্বে সে রপ্তানি করতে পারবে। অবশ্যই। ধন্যবাদ সবাইকে।